Let's talk. একটা ছোট্ট খেলা আছে, সেটা একটু খেলবো। কি খেলতে বলবে? ক্যারাম, লুডো? না, ক্যারাম লুডো না, এটা একটা বোল গেম। এখানে অনেকগুলো কোয়েশ্চেন আছে, 3টে প্রশ্ন নিতে হবে, এর মধ্যে থেকে উত্তর দিতে হবে। প্রেমে আঘাত মানে এটা দিয়েছি না পেয়েছি, কোনটা তুমি জিজ্ঞেস করতে চাও? দুটোই ভালো। প্রেমে আঘাত দিয়েছি আমার ঠিক পাই না কে কখন আঘাত পেয়েছে। স্কুল কলেজ লাইফে তো অনেকেই তো অনেকের প্রেমে পড়ে। আমি পেয়েছি সে অর্থে নয়। আচ্ছা, সে অর্থে প্রেমে আঘাত পাইনি। আচ্ছা, মানে হতে পারে কোনো সময় আমি ভুল করে কাউকে দিয়ে ফেলেছি, বাট প্রেমে আঘাত সেরকম পাইনি। বুঝতে পেরেছি। তোমার মানে মিসেস যিনি, ওনার সাথে কি ছোটবেলা থেকে? না, ছোটবেলা থেকে না, বিয়ের কিছু বছর আগে থেকে কমন ফ্রেন্ডসের থ্রু দিয়ে আলাপ। অফ কোর্স লাভ ম্যারেজ, বাট প্রেমে আঘাত টাঘাতের কোনো ব্যাপার নেই। আচ্ছা, বেশ। আবার এটা তুলতে হবে। 3টে টোটাল। 3টে ব্যাড হ্যাবিট। 3টে ব্যাড হ্যাবিট, প্রচুর ব্যাড হ্যাবিট। কোনটা কোনটা বলবো? একটা হচ্ছে লোকের খাওয়ায় খুব লোভ দেওয়া। কেউ যদি পাশে খাচ্ছে, কনস্ট্যান্ট লোভ দিই, কি খাচ্ছে কি খাচ্ছে কি খাচ্ছে। মানে রেস্তোরাঁতে গেলাম, আমি নিজেরটা অর্ডার করে দিলাম, কিন্তু পাশের লোকটা অন্য খাবার নিচে কি খাচ্ছে কি খাচ্ছে। ইটস আ ভেরি ব্যাড হ্যাবিট আমার। আর একটা হচ্ছে আমার একটা না ডোন্ট কেয়ার ভাব আছে, ওটা মনে করি আমি খুব মানে ব্যাড হ্যাবিট। মানে আমার কিছু এসেই যায় না, যদি কিছু মানে তুমি আমার পাশে বসে আছো, হয়তো আম্বানি বসে আছো, কিচ্ছু এসে যায় না, বা কোনো একটা অর্ডিনারি কেউ বসে আছে, আমার কাছে কিচ্ছু এসে যায় না। লোকে ভাবে তোর এই অ্যাটিটিউডটা অদ্ভুত, ডোন্ট কেয়ার, কাউকে পাত্তা দেওয়ার টাইপ। এটা পাত্তা দেওয়ার ব্যাপার না। আমি আমার নিজের জগৎ নিয়ে খুব ভালো আছি, ব্যস্ত আছি, মেতে আছি। তুমি আমার বন্ধু, তোমার জন্য আমি সব কিছু করতে পারি, সারাক্ষণ থাকতে পারি, তুমি যা বলবে করতে পারি। বাট তুমি কে, তুমি কত বড় মাপের একজন ব্যক্তিত্ব, তার জন্যে মানে আমার জীবনের অঙ্গি ভঙ্গি, আমার সব কিছু চেঞ্জ হয়ে যাবে, সেটা মনে হয় না। এটা মানে একটা ব্যাড হ্যাবিট, মানে ডোন্ট কেয়ার একটা ব্যাপার। হয়ে যাবে, ঠিক আছে, অত চাপ নিয়ে লাভ নেই। আর থার্ড হচ্ছে অনেক ব্যাড হ্যাবিট আছে, কোনটা বলি সেটাই ভাবছি। আমি মাঝে মাঝে না অদ্ভুত ভাবে কেটে পড়ি লোককে এম্বারেস করে দিয়ে। মানে ফর এক্সাম্পল, আমি কোনো বন্ধুর বাড়িতে গেছি, আমাকে ডিনারে ডেকেছে, আমি গেছি, অনেক বন্ধু আছে, বসেছি খেতে, আমার ঠিক ভাল লাগছে না, আমি কেটে পড়তে হবে। ফোনটা কানে নিয়ে অ্যাক্সিডেন্ট দরকারি ফোন এসছে, টাক করে নিজে গাড়িটা ডেকে বেরিয়ে চলে গেলাম, ফোনটাকে অফ করে দিয়ে। লোকটা কিরে তুই এলি না, কোথায় গেলি, কি হলো? মাঝে মাঝে এটা করি। মানে কোনো জায়গায় আমাকে কেউ ডেকেছে, আমার যাওয়ার কথা, এই তো গাড়িতে উঠছি, এই তো এসছি, মানে আমি তোকে বলছি এটা আমার অদ্ভুত, এটা আমার চরিত্রের একটা দিক। আমি ধরো সেজে গুজে কোথাও একটা যাবো, কোনো একটা অ্যাওয়ার্ড ফাংশন আছে বা কোনো বিয়ে বাড়িতে আছে, তো আমি সেজে গুজে মনে হয় ভাবলাম যে যাবো, গাড়িতে উঠলাম, গেলাম, ভেনুটার বাইরে গেলাম, গাড়িটাকে বললাম ড্রাইভারকে দাঁড়া, আর ইচ্ছে করছে না, গাড়িটা ঘুরিয়ে চল, বলে ঘুরে আবার গাড়িটা ইউটার্ন। কতবার হয়েছে, সেজে গুজে গেছি, রেডি হয়ে গেছি, ঠিক আছে, ইচ্ছে করে দূর, আর ভেতরে যাবো না, বেরিয়ে চল। এটা আমার রেগুলার হয়, এটা একটা ভীষণ ব্যাড হ্যাবিট, ভীষণ। মানে এটা আমি কিছুতেই অন্যগুলো তাও আমি ট্রাইং টু মানে ওয়ার্ক অন দ্যাট, যদি একটু বেটার করা যায়, এটা আমি পারছি না, এটা আমার রেগুলার হয়। মানে আজকে আমি তোমার এই পডকাস্টও নাচতে পারতাম, ফোনটা বন্ধ করে বলতাম না আজকে আমি তো হলো না, আজ এটা কাজ পড়ে গেছে, এটা আমি সবসময় করে থাকি। মানে এই নয় যে আমি কথার খিলাফ করি, বাট আমার ইচ্ছে করে না। মানে সেজে গুজে এই কিছুদিন আগে একটা টেলিভিশনে অ্যাওয়ার্ড সেরিমনি ছিল, যেখানে আমার একজনকে অ্যাওয়ার্ড দেওয়ার কথা ছিল, ওরা বারবার ফোন করছে, কনফার্ম করলাম হ্যাঁ যাবো, 7টা পৌঁছচ্ছি, বেরিয়েছি, 5 মিনিটে ঢুকছি, 20 মিনিটে ঢুকছি, 2 মিনিটে ঢুকছি, করতে টাক ফোনটা বন্ধ, আর ইচ্ছে পাচ্ছে আবার কি উঠবে, ভালো লাগছে না, চল তো একটু গাড়িটা নিয়ে বাড়ি চল। আবার সেই ছাদে বসে হাওয়া দেখাচ্ছি, আর 2 ঘন্টা বাদে অন করলে বলে না তো করবো না, একটা খুব প্রবলেম হয়ে গেছিল, ওরা কি বলবে, আচ্ছা ঠিক আছে, সরি। তুমি কি মানে পরবর্তীকালে প্ল্যান আছে তুমি যে স্পিরিচুয়ালি হয়ে যাওয়ার কোনো? না, একদম না। স্পিরিচুয়ালি দেখো, স্পিরিচুয়াল ব্যাপারটা তো সবার মধ্যেও থাকে, আমার মধ্যেও আছে। আমি ভীষণভাবে ভগবান বিশ্বাসী, আমি অ্যাস্ট্রোলজি মানো, ভীষণভাবে মানি, আছে স্পিরিচুয়াল মানে ওইটুকু সবার মধ্যে আছে। বাট ওই সবকিছু ছেড়ে ত্যাগ করে গিয়ে কোনো সমুদ্রের ধারে বা পাহাড়ের উপরে চলে গেলাম, অনেক অধিকাংশ আর্টিস্ট বা বিজনেসম্যানদের এটা একটা থাকে যে একটা নির্জন দ্বীপে আমার ভালো খাওয়া দরকার আছে, আমি যে খাবারগুলো পাই যেন পেতে হবে,
তা ভালো করে ঘুমোবার জায়গা আছে সেটাকে আমার দরকার, আর বেসিক একটা লাইফস্টাইল আমার দরকার, একটু সুখী আমি। তো ওইটা পারবো না, সে সাধু টাধু হতে পারবো না, তো ভেবেও লাগে। 3 নম্বরটা কি দাও? হ্যাঁ আরেকটা। এটা আবার কি লিখেছো? তোমার পলিটিক্যাল আইডিওলজি। এটা তো কঠিন প্রশ্ন। পলিটিক্যাল আইডিওলজি বলতে আমি পলিটিক্যালি আমার মনে হয় পলিটিক্সটা বা কোনো পলিটিক্যাল আইডিওলজি বেশি কাছে যেতে নেই। এখানেও একটা ব্যাপার আমার, কারণ কোনো পলিটিশিয়ান, কাউকে আমি খারাপ ভালো বলছি না, অফকোর্স পলিটিশিয়ানস আছে বলেই দেশটা আছে, ওনারাই চালাচ্ছে। আমার মনে হয় সূর্যের মতন, সূর্যের তাপ নাও, জানলা খুলে দাও, সূর্যের আলো নাও, সূর্যের কাছে যেতে নেই, পুড়ে যাবে। তাই জন্য আমি কোনো আইডিয়ালি তো বিশ্বাস করি না, আর কাছাকাছিও যাই না, দূরে দূরে থাকি। সবার সঙ্গে যোগাযোগ আছে, প্রত্যেকেই বন্ধু, প্রত্যেককে ভীষণ সম্মান করি, কিন্তু বেশি কাছাকাছি যেতে চাই না। নিজের মতন আছি, ভালোই আছে, ওই একটা ডোন্ট কেয়ার অ্যাটিটিউড, ঠিক আছে হয়ে যাচ্ছে তো। বাট সবার সাথে আমার খুব ভালো সম্পর্ক, দল বিশেষে সবার সাথে, অ্যান্ড সেই সম্পর্কটা রাখতে চাই। আমার কোনো আইডিওলজি নেই, একদম পলিটিক্যাল কোনো আইডিওলজি নেই। আমি একটু একদম একদম আমজনতা, যেরাম বোতল দেবে জল আমি সেই বোতলে শেপ নিয়ে নেবো, সুবিধাবাদী পার্টি, আর কোনো কিছু বলো না, একদম একদম সুবিধাবাদী পার্টি, ঠিক আছে। সেখানে না অনেক কিছু না রেগে টেগে যাবে, রেগে যাওয়ার কিচ্ছু নেই, একদম কিচ্ছু না। আমি এটাই, মানে মিথ্যা কথা বলবো, বড় বড় কথা বলবো, এখন আমি এই দলে বিশ্বাস করি, ওই প্রত্যেকটা দলের নিজস্বতা আছে, প্রত্যেকটা দলের নিজস্বতাটাকে অ্যাকসেপ্ট করা উচিত, প্রত্যেকটা দলের একটা আলাদা আলাদা করে। আমি যেরকম মমতা ব্যানার্জির ভীষণ ফ্যান, ভীষণ ফ্যান, মানে ওইভাবে একজন মহিলা, মানে এত পুরুষ ডমিনেটেড আমাদের সোসাইটিতে এরম ভাবে যে এই দাপটে রাজ্য চালিয়ে যাচ্ছেন, যে যা বলুক আমি বিশাল বড় ফ্যান। তো বাট এই নয় যে আমি সারাদিন ধরে ওনার আইডিওলজি ফলো করছি, দলটা ফলো করছি না, এরকম কোনো ব্যাপারই না। ভাল লাগে আমার খুব ভাল লাগে। আমার বামপন্থী অনেক জিনিসও খুব ভালো লাগতো। আমি দেখতাম, আমার কিছু বন্ধু ছিল তারা কঠোর কমিউনিস্ট, তাদের বাড়িতে যেতাম, দেখতাম ড্রাইভার, মেড সার্ভেন্ট সবাই একসাথে টেবিলে বসে খাচ্ছে, এটা আমার সাংঘাতিক লাগতো। বাহ, এটা কি, এটা তো আমি ফলো করার চেষ্টা করতাম। মানে প্রত্যেকটা দলের, প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির কিছু কিছু জিনিস খুব ভালো লাগে আমার, সেটাই সবকিছু নিয়ে, বাট আলাদা করে কাউকে না, দূরেই থাকি, তাপটা নি, জানলাটা খুলে আলোটা নি, ঠিক আছে, কাছে গেলেই ছেঁকা খেয়ে যাবো। That's good. Let's talk